দোলনায় কথা বলা 3 শিশু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাইলের মধ্যে 3 ব্যক্তি ছাড়া আর কেউই দোলনায় কথা বলেনি। 1 নাম্বার ঈসা ইবনে মারইয়াম। মারইয়াম আলাইহি ওয়াসাল্লাম এর গর্ভে ঈসা আলাইহি ওয়াসাল্লাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করলে লোকজন তার ব্যাপারে সন্দিহান হলো। তখন মারইয়াম আলাইহি ওয়াসাল্লাম এর ইঙ্গিতে মুসা আলাইহি ওয়াসাল্লাম তার মাতার পক্ষ থেকে জবাব দিয়ে বললেন, আমি আল্লাহর দাস। তিনি আমাকে কিতাব ইনজিল প্রদান করেছেন এবং আমাকে নবী করেছেন। আমি যেখানেই থাকি, তিনি আমাকে বরকতময় করেছেন। তিনি আমাকে জোরালো নির্দেশ দিয়েছেন যতদিন জীবিত থাকি, ততদিন সালাত ও যাকাত আদায় করতে এবং আমার মায়ের অনুগত থাকতে। আল্লাহ আমাকে উদ্ধত ও হতভাগা করেননি। আমার প্রতি শান্তি যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন আমি মৃত্যুবরণ করব এবং যেদিন জীবিত পুনরুত্থিত হব। সূরা মারইয়াম 19-33। 2 নাম্বার সাহেবে জুরাইজের সাথে সংশ্লিষ্ট একটি বাচ্চা। জুরাইজ একজন আবেদ বান্দা ছিলেন। তিনি নিজের জন্য একটি ইবাদতগাহ তৈরি করলেন। তিনি সেখানে থাকা অবস্থায় একদিন তার মা সেখানে আসলেন। এই সময় তিনি ছালাতে রত ছিলেন। তার মা বললেন, হে জুরাইজ। তখন তিনি মনে মনে বলেন, হে প্রভু, একদিকে আমার ছালাত আর অন্যদিকে আমার মা। জুরাইজ ছালাতেই রত থাকলেন। তার মা চলে গেলেন। পরবর্তী দিন তার মা আসলেন। এবারও তিনি ছালাতে মগ্ন ছিলেন। তার মা তাকে ডাকলেন, হে জুরাইজ। তিনি মনে মনে বলেন, হে প্রভু, একদিকে আমার ছালাত আর অন্যদিকে আমার মা। তিনি তার ছালাতেই ব্যস্ত থাকলেন। এভাবে তৃতীয় দিনেও জুরাইজ একই কাজ করলে তার মা বললেন, হে আল্লাহ, একে তুমি জেনাকারী নারীর মুখ না দেখা পর্যন্ত মৃত্যু দিও না। বনী ইসরাইলের মধ্যে জুরাইজ ও তার ইবাদতের কথা আলোচিত হতে লাগল। এক ব্যভিচারী নারী ছিল। সে উল্লেখযোগ্য রূপ সৌন্দর্যের অধিকারিণী ছিল। সে বলল, তোমরা যদি চাও, আমি তাকে জুরাইজ বিভ্রান্ত করতে পারি। সে তাকে ফুসলাতে লাগল, কিন্তু তিনি সেদিকে ভ্রুক্ষেপ করলেন না। অতঃপর সে তার ইবাদতগাহের কাছাকাছি এলাকায় এক রাখালের কাছে আসলো। সে নিজের উপর তাকে অধিকার দিল এবং উভয় ব্যভিচারে লিপ্ত হলো। এতে সে গর্ভবতী হলো। সে বাচ্চা প্রসব করে বলল, এটা জুরাইজের সন্তান। বনী ইসরাইল ক্ষিপ্ত হয়ে তার কাছে এসে তাকে ইবাদতগাহ থেকে বের করে আনল। তার ইবাদতগাহ ধূলিসাৎ করে দিল এবং তাকে মারধর করতে লাগল। জুরাইজ বললেন, তোমাদের কি হয়েছে? তারা বলল, তুমি এই নষ্টা মহিলার সাথে জেনা করেছ, ফলে একটি শিশু ভূমিষ্ঠ হয়েছে। তিনি বললেন, শিশুটি কোথায়? তারা শিশুটিকে নিয়ে আসলো। জুরাইজ বললেন, আমাকে একটু সুযোগ দাও, ছালাত আদায় করে নেই। তিনি ছালাত আদায় করলেন। ছালাত শেষ করে তিনি শিশুটির কাছে এসে তার পেটে খোঁচা মেরে জিজ্ঞেস করলেন, এই শিশু তোমার পিতাকে? সে বলল, আমার পিতা অমুক রাখাল। উপস্থিত লোকেরা তখন জুরাইজের নিকটে এসে তাকে চুম্বন করতে লাগলো এবং তার শরীরে হাত বুলাতে লাগলো। আর তারা বলল, এখন আমরা তোমার ইবাদতগাহটি সোনা দিয়ে তৈরি করে দিচ্ছি। তিনি বললেন, দরকার নেই, বরং পূর্বের মতো মাটি দিয়েই তৈরি করে দাও। অতঃপর তারা তাই করল। 3 নাম্বার একটি শিশু তার মায়ের দুধ পান করছিল। এমন সময় একটি লোক দ্রুতগামী ও উন্নত মানের একটি পশুতে সওয়ার হয়ে সেখান দিয়ে যাচ্ছিল। তার পোশাক পরিচ্ছদ ছিল উন্নত। শিশুটির মা বলল, হে আল্লাহ, আমার ছেলেটিকে এই ব্যক্তির মতো যজ্ঞ করো। শিশুটি দুধ পান ছেড়ে দিয়ে লোকটির দিকে এগিয়ে এসে তাকে দেখতে লাগলো। অতঃপর বলল, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। অতঃপর ফিরে এসে পুনরায় মায়ের দুধ পান করতে লাগলো। বর্ণনাকারী বলেন, আমি যেন এখনো দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটির দুধ পানের চিত্র তুলে ধরছেন এবং নিজের তর্জনী মুখে দিয়ে চুষছেন। তিনি বলেন,
লোকেরা একটি বাদীকে মারতে মারতে নিয়ে যাচ্ছিল আর বলছিল, তুমি জেনা করেছো এবং চুরি করেছো। মেয়ে লোকটি বলছিল, আল্লাহ আমার জন্য যথেষ্ট এবং তিনিই আমার উত্তম অভিভাবক। শিশুটির মা বলল, হে আল্লাহ, তুমি আমার সন্তানকে এই নষ্টা নারীর মতো করো না। শিশুটি দুধপান ছেড়ে দিয়ে মেয়েটির দিকে তাকালো, অতঃপর বলল, হে আল্লাহ, তুমি আমাকে এই নারীর মতো করো। এই সময় মা ও শিশুটির মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। মা বলল, হায় দুর্ভাগা, একটি সুশ্রী লোক চলে যাওয়ার সময় আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ যজ্ঞ করে দাও। তুমি প্রত্যুত্তরে বললে, হে আল্লাহ, আমাকে এর মতো করো না। আবার এই কৃতদাসীকে লোকেরা মারধর করতে করতে নিয়ে যাচ্ছে এবং বলছে, তুমি জেনা করেছো এবং চুরি করেছো। আমি বললাম, হে আল্লাহ, আমার সন্তানকে এরূপ করো না। আর তুমি বললে, হে আল্লাহ, তুমি আমাকে এরূপ করো। শিশুটি এবার জবাব দিল, প্রথম ব্যক্তি ছিল স্বৈরাচারী জালেম। সেজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই ব্যক্তির মতো করো না। আর এই মহিলাটিকে তারা বলল, তুমি জেনা করেছো। প্রকৃতপক্ষে সে জেনা করেনি। তারা বলছিল, তুমি চুরি করেছো। আসলে সে চুরি করেনি। এজন্যই আমি বললাম, হে আল্লাহ, আমাকে এই মেয়ে লোকটির মতো করো। বুখারী হাদিস 3436, নবীদের কাহিনী অধ্যায় অনুচ্ছেদ 48। মুসলিম হাদিস 2550, সদ্ব্যবহার ও শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ 2। এই ঘটনাগুলো থেকে যা শিক্ষা পেলাম: এক, আল্লাহর উপর পূর্ণ আস্থা থাকলে কেউ পদস্খলন ঘটাতে পারবে না। 2, কোন হকপন্থী ব্যক্তির বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, তা একদিন সত্যরূপে প্রকাশিত হবেই এবং ষড়যন্ত্রকারীরা লজ্জিত হবে। 3, আমরা যাকে ভালো মনে করি, প্রকৃতপক্ষে সে ভালো নাও হতে পারে। পক্ষান্তরে যাকে খারাপ মনে করি, প্রকৃতপক্ষে সে খারাপ নাও হতে পারে। 4, সর্বদা পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে। হে আল্লাহ, আমাদের সবাইকে যেন ইসলামের পথে চলার তৌফিক দান করো, আমিন।